নিশু একজন ভালো অভিনেতা। সাকিব খানকে পুরস্কার দেওয়া দরকার ছিল দর্শক জরিপে। যারা দায়িত্বে ছিলেন তারা টেবিলে কোক খাইতে খাইতে হচ্ছে গিয়ে এই বিচারটা করেছেন। সাকিবকেই কেন প্রতি বছর দিতে হবে? পরিচালক সমিতিরই সদস্য হইতে হবে কোনো অনিয়ম নিয়ে কথা বলতে হইলে? এর কোনো মানে রাখেরা। সমাজে কেউ না কেউ তো অসঙ্গতি নিয়ে কথা বলতেই হবে। মেরিল প্রথম আলো পুরস্কারে সাকিবকে না দিয়ে নিশুকে দেওয়া হয়েছে। আনডাউটেডলি নিশু একজন ভালো অভিনেতা, কিন্তু সাকিবিয়ান থেকে শুরু করে বাংলাদেশের যারা চলচ্চিত্র বোঝে, চলচ্চিত্র বোদ্ধা বা চলচ্চিত্র দেখে, তারা বলেছে যে প্রিয়তমা হচ্ছে গিয়ে দর্শকদের কাছে যখন যে বছর রিলিজ হয়েছে সর্বশ্রেষ্ঠ ছবি। দর্শক জরিপে বলেন, ব্যবসায়িক জরিপে বলেন, যে কোনো জরিপে। সেই জায়গায় মেরিল প্রথম আলোর যারা নির্বাচক ছিলেন, কোনো প্রতিষ্ঠানকে এখানে আমি দায় করছি না, কারণ প্রতিষ্ঠান কোনো হচ্ছে গিয়ে অনুষ্ঠান আয়োজন করে না, ওইটা লেভেল থাকে, তাদের ব্র্যান্ড ভ্যালু থাকে, কিন্তু আয়োজন করে কিন্তু গুটি কয়েক মানুষের উপর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তো এই দায়িত্বপ্রাপ্ত লোকরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে তখনই কিন্তু ভেজাল হয়। তো সেই কথাটা আমার বলা যে এখানে সাকিব খানকে পুরস্কার দেওয়া দরকার ছিল দর্শক জরিপে, এবং সারা বাংলাদেশের সাকিবিয়ানরা বলেছেন যে এই দুটি অ্যাওয়ার্ড, বিএফডিএ চলচ্চিত্র পরিচালক সমিতির অ্যাওয়ার্ড এবং হচ্ছে গিয়ে আপনার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের যারা দায়িত্বে ছিলেন তারা টেবিলে কোক খাইতে খাইতে হচ্ছে গিয়ে এই বিচারটা করেছেন। আমি কিন্তু সাকিবিয়ান সহ সারা বাংলাদেশের দর্শকদের মতামতটা বলেছি, আমার কোনো ব্যক্তিগত মতামত না। এই কথাটা মানে ওদের আত্মার কথা হওয়াতে বিষয়টি ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ এই বক্তব্যটিকে সমর্থন করে। এইটা হচ্ছে গিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির যারা আয়োজন করেছেন, গুটি কয়েক মানুষ, তাদের আতে ঘা লাগে। আতে ঘা লাগার পরিপ্রেক্ষিতেই তারা আমাকে নিয়ে বিনিয়ে বোঝার চেষ্টা করেছিলেন সাকিবকেই কেন প্রতি বছর দিতে হবে। তা আমি বলেছি যে ঠিক আছে, আমি এই বক্তব্য দিয়েছিলাম যে যাদের সাকিব অ্যালার্জি আছে অনেকে সাকিবকে বয়কট করতেই পারে, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলেছি ওই বছরটা হাওয়া আর একটা সুপার ডুপার হিট, আরও 2-3টা ছবি ছিল, তাদেরকে দিতেন আপনারা। বলে হাওয়া তো জমাই দেয় নাই। তো এখন আপনি জমা দেয়নি একটি ভালো ছবি, কেন দিল না এইটাও তো আপনি জাতির সামনে পরিষ্কার করেন নাই। আমার ওই বক্তব্যটি হিট হওয়ার পরে অন্ততপক্ষে আপনারা কেউ বলতেন যে আমরা এই যে চিঠি দিয়েছি হাওয়াকে এতবার, হাওয়া আমাদেরকে রেসপন্স করেনি। আমাদের বিচারক মণ্ডলী, আরেকটি কথা আমি বলেছি যে যারা বিচারক থাকে ধরেন, তারা তো বাংলা ছবি যদি সমসাময়িক না দেখে বিচার করার কিন্তু এখতিয়ার রাখে না। এটা আমার সাথে সাথে সারা বাংলাদেশের যারা মন্তব্য করেছেন তারাও একই কথা বলেছেন। তা আপনি অন্ততপক্ষে যে জুরি বোর্ড বলে একটা কথা থাকে যে বিশেষ বিবেচনায় আমরা হাওয়াকে অথবা গুলুইকে, যে কোনো একটাকে, যদি সাকিব অ্যালার্জি থেকে গুলুই বাদ দেন, গুলির কিন্তু প্রযোজক হচ্ছে কি আমাদের খসরু ভাই, অসম্ভব ভালো একজন নির্মাতা অলিকও কিন্তু এই মানে আয়োজনের সাথে জড়িত ছিল। আমার মনে হয় যে আয়োজনের সাথে জড়িত থাকার কারণে অলিক প্রতিবাদ করতে পারেনি, কারণ অনেকেই বলতো যে ও আপনারা পুরস্কার দেয় নাই দেখে আপনি প্রতিবাদ করছেন। তো সো দ্যাট সেই কারণে হয়তো হাজারো যোগ্যতা থাকার পরেও গুলোই ছবিতে সাকিবের তারা প্রতিবাদ করেনি। কিন্তু আমি তো গণমানুষের কথা বলি, আমি মিডিয়ার যে কোনো বিষয় নিয়ে আমাকে যখন আপনারা গণমাধ্যম কর্মীরা কথা বলেন আমি কথা বলি। তো তারা আমাকে হচ্ছে গিয়ে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করেছে এবং ঝামেলাটা এইটা নিয়েই। পরিচালক রানা জিজ্ঞেস করলেন যে আপনি এই কথাটা কিভাবে বললেন বোকার মতো। তা আমি তাকে বললাম যে আপনার দুইটা কথা আমার কেউ প্রতিবাদ লিপি দিলে আমরা এটা ছেপে দিই। ওই সময় আরেকজন পরিচালক, আমি নাম নিতে চাই না, কারণ আমি নাম নিলে আমি জানি সে ভাইরাল হবে, সো দ্যাট আমি তার নাম নিতে চাই না। সেই ব্যক্তি শাউট করে ওইটা বলে আপনাকে কেন তথ্য দিব, আপনারা কেন এটা সাপ্লাই দিব। তা আমি বলছি যে এত উত্তেজিত হয়েন না, বাংলাদেশ সরকারও তথ্য অধিকার আইনে যে কোনো মন্ত্রণালয়ে চিঠি দিলে তথ্য দিতে বাধ্য। আর আপনি যারা ছোট্ট পরিচালক সমিতি, তখন সে বলে ওঠে এই আপনি তো এই সমিতিতে বসার যোগ্যতাই রাখেন না। তখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে টুডে অর টুমরোতে আমি তোমার সদস্য হচ্ছি, আমি বাংলাদেশের প্রথম মেগা সিরিয়াল নির্মাতা টেলিভিশনে, আমি ডিরেক্টর গিল্ডসের সদস্য, সেই জায়গায় তুমি আমাকে বলো আমি হচ্ছে গিয়ে পরিচালক সমিতিতে বসতে পারবো না, পরিচালক সমিতিরই সদস্য হইতে হবে কোনো অনিয়ম নিয়ে কথা বলতে হইলে? এর কোনো মানে রাখেরা।